আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. صدق الله العظيم. قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وصحبه وبارك وسلم. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه. أستغفر الله أستغفر الله أستغفر الله. মহান মাবুদের দরবারে কালিমাতু শুকর আদায় করি, যে মহান রব্বুল আলামিন 3 দিনব্যাপী ইসলামী মহতি সম্মেলনের হালকায় জিকিরের মাহফিলে আল্লাহর আশিক পাগলদের এ মাজমাতে, উলামায়ে ইজমের এ মাজমাতে হাজির হওয়ার তৌফিক কানাত করেছেন। আলহামদুলিল্লাহ। প্রশংসা করি সেই মহান মাবুদের, যিনি এই দুনিয়ার অনেক কাজ থেকে হেফাজত করে এখানে কোরআন হাদিস শরীফের ভিত্তিতে কিছু কথা শুনবো, জানবো এবং আমল করবো ইনশাআল্লাহ তাআলা এমন সৃষ্টি করে দিয়েছেন। ইন্না কুলুবা বানি আদমা ইসবাআইনা মিন আসাবির রহমানি কা কলবি ওয়াহিদ ওয়া ইউসাররিফু কাইফা ইয়াশা। বনি আদমের কলব আল্লাহ পাকের কুদরতের আঙ্গুলের মধ্যে মাঝখানেই থাকে। তিনি যেভাবে ঘোরান সেভাবে ঘুরে। যদি মানুষ ইচ্ছা করে হেদায়েতের, তাহলে যিনি ইচ্ছা করেন হেদায়েতের আল্লাহ তাকে হেদায়েত দেন। যিনি ইচ্ছা করেন সৎ থাকবেন আল্লাহ তাকে সৎ রাখেন। যিনি ইচ্ছা করেন আল্লাহকে ভয় করে চলবেন আল্লাহ তা কবুল করেন। যিনি ইচ্ছা করেন জীবনে যত গুনাহ করেছে আল্লাহ মাফ করে দাও, আল্লাহ পাক বলেন আফাল্লাহু আম্মা সালাফ। যিনি ইচ্ছা করেন দোষ করেছি, গুনাহ করেছি, আল্লাহ ক্ষমা চাই, আল্লাহ পাক বলেন ইন্নামাত তাওবাতু আলাল্লাহি লিল্লাযিনা ইয়ামালুনা সুআ বিজাহালাতিন সুম্মা ইয়াতুবুনা মিন কারিবিন। আমার বান্দা দোষ করেছে, অপরাধ করেছে, সাথে সাথেই সে রেকটিফাই হয়ে গেল, আমার কাছে তওবা করলো, সে যেন কোনো গুনাহই করলো না, আমি আল্লাহ পাক তার গুনাহগুলি মাফ করে দেব। আর তারপরে আল্লাহ পাক বলেন অলাইসাতি তাওবাতু, তার জন্য তো তওবা হবে না, তার তওবাও কবুল হবে না যে নিশ্চিত হয়ে গেছে আসন্ন মৃত্যুর। সে নিশ্চিত হয়ে গেছে এখন আমার মৃত্যু অত্যাসন্ন, আমি এখন দুনিয়াতে থাকব না। ওই সময়ের তওবা আল্লাহ পাক কবুল করেন না। সময় নাই, সময় শেষ। দীর্ঘ সময় দিলেন এই পৃথিবীর বুকে আল্লাহ পাক, অনেক সময় ছিল, অনেক দোষ ত্রুটি, অপরাধ, মিথ্যা প্রবঞ্চনা, অনেক কিছু করেছি। তারপরও আল্লাহ পাক খাওয়ান কিনা, তারপর আল্লাহ পাক বৃষ্টি দেন কিনা, তারপর আল্লাহ পাক রহমত করেন কিনা। দীর্ঘ একটি সময় আল্লাহ পাক মানুষকে দেন, আমাদেরকে দেন। সময় যখন শেষ হবে আর তওবার করার আর সুযোগ তখন থাকবে না। আল্লাহ পাক বলেন হাসরের ময়দানে সব হিসাব
আমি আল্লাহর কাছেই দিতে হবে। আমার ধরার উপরে কোনো ধরা নাই। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদুন ইন্নাহু হুয়া ইউবদিউ ওয়া ইউঈদ। প্রশংসা সেই মহান মাবুদের। আমি বিশাল প্যান্ডেল ঘুরে ঘুরে দেখছি আর আশ্চর্য হই, এত বিশাল কাজ কেমনে করে হইল? মন না থাকলে, হৃদয় না থাকলে কিছু হবে না। হৃদয় থাকলে, মন থাকলে, ভালোবাসা থাকলে সব সম্ভব। টাকা দিয়ে যা সম্ভব হয় না, টাকা ছাড়া তা সম্ভব হয়। শর্ত হলে ভিতরের অন্তরের আকর্ষণ যদি থাকে তবেই এটা সম্ভব। আলহামদুলিল্লাহ, আপনাদের সাথে যাদের সাথে আমার সম্পর্ক, আমি খুব ভালো পাইছি। আদব, কায়দা, ভদ্রতা, সভ্যতা, নম্রতা, দানের হাত, সকল দিক থেকে অনেক অগ্রগামী আপনারা হয়েছেন। আল্লাহ পাক আমাদেরকে বানাইছেন, শুকরিয়া আদায় করবেন না? আলহামদুলিল্লাহ। এই বাঁশ, এই খাম, এই খুঁটা, এত কিছু, এই আয়োজন, সুবিন্যস্ততা, এটার মধ্যে একটি সৌন্দর্যের কারুকার্যতা আছে। টুপি মাথায় দেন, বাঁকা করে কি দেন? মাথার চুল কাটছেন, আঁকা বাঁকা কি কাটছেন? পায়জামা পরছেন, পায়জামার একদিকে উঁচা আর একদিকে নিচা কি পরছেন? কাজও আছে, মহব্বতও আছে, ভালোবাসাও আছে, নৈপুণ্যতাও আছে। সকল দিকে ওয়াসারিউ ফিল খায়রাত, নেকের কাজে পাল্লাপাল্লি হচ্ছে। কাউকে ছোট মনে করে না, কাউকে খারাপ মনে করে না, কাউকে নিচু করার জন্য না। সৎ কাজে, নেক কাজে, ভালো কাজে সারা বাংলাদেশের বুকে পাল্লাপাল্লি চলছে। কে কত মানুষকে আল্লাহওয়ালা মানুষ বানাইতে পারে, কে কত বেশি জিকির করতে পারে, কে কত বেশি নামাজ পড়তে পারে, কে কত বেশি আল্লাহর কাজ করে মানুষদেরকে দিনের দাওয়াত দিয়ে মসজিদমুখী করতে পারে। আলহামদুলিল্লাহ, সেগুলোর পাল্লাপাল্লি চলছে। সেই দাওয়াতের কথা আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেন, ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। তার চেয়ে উত্তম ভালো মানুষ আর কে হতে পারে পৃথিবীর বুকে, যে নাকি আমি আল্লাহর রাস্তায় মানুষকে ডাকে এবং নেক কাজ করে এবং বলে আমি একজন মুসলমান। সুবহানাল্লাহ, আমি মুসলিম, আমি মুসলমান। এই জন্য আমি মুসলমান, আমি মুসলিম, ইসলাম গ্রহণ করেছি। আসলামতু কায় আদখুলাল জান্নাতা, জান্নাতে যাব। ইসলাম গ্রহণ করেছি, হাত দিয়ে মারব না। ইসলাম গ্রহণ করেছি, হক নষ্ট করব না। ইসলাম গ্রহণ করেছি, শিরক থেকে হেফাজত করেছি। ইসলাম গ্রহণ করেছি, মানুষ আমার কাছ থেকে নিরাপত্তা হয়ে যাবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেন, আল মুসলিমু মান সালিমা আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি ওয়াল মুহাজিরু মান হাজারা মান আল্লাহু আনহু। সুবহানাল্লাহ। আল্লাহর আশিক, আল্লাহর পাগলেরা 3 দিন ব্যাপী ইসলামী মহতী সম্মেলনের এই মাহফিলে ওয়াজ শোনার জন্য আসছি। ওয়াজ যদি শুনতে চাই, অনেক অনেক মুফাসসির কোরআন স্বনামধন্য বাংলার জমিনের বুকে আছেন,
দীর্ঘ সময় বয়ান বক্তৃতা আলাপ আলোচনা করে তাফসীর করে আপনাদেরকে শোনাইতে পারবেন। ওনাদেরকে দাওয়াত করে নিয়ে এলাকাতে যান, অনেক তাফসীর শুনতে পারবেন। এখানে মূল ব্যক্তি আমাকে ধরা হয়, তাফসীর জানি না, আমি কোরআনের মুফাসসির কোরআন না, আমি কোরআনুল কারীমের খাদেম। সেই জন্য আমারে ভালো যারা বাসেন তারা সবাই কোরআনুল কারীমের খেদমত করি, কোরআনের খেদমত করি। অতএব এখানে ধারাবাহিকভাবে টপিকস ওয়াইজ কোনো তাফসীর এখানে করি না, করতে পারি না। আমরা এই জন্য ওয়াজ শুনতে আসি নাই, আমরা শুনতে আসছি দু একটি কথা, যে কথায় মানব জীবনের ভিতরের জগতের উন্নতি হয়, যে কথায় জীবন গঠন হয়। তাফসীরের মাধ্যমে কি জীবন গঠন হয় না? অবশ্যই হয়, অবশ্যই হয়। তবে এখানে ঘোষণা করা হয়েছে তরিকতের বিশ্ব ইজতেমা, এখানে ঘোষণা করা হয়েছে শরীয়ত, তরিকত, হকিকত, মারিফত, জানা, মানা, বুঝা, রুহের আত্মার জগতের জাগরণ, বায়াত হয়ে মুরিদ হয়ে আত্মশুদ্ধির ব্যবস্থা করে সুন্নতের ইত্তেবা করে জীবন গঠন করার প্রক্রিয়ার জন্যে হক দরবার শরীফগুলির মধ্যে, তাদের খানকায়, তাদের মজলিস, তাদের দরবারে মানুষ গঠনের জন্যে কিছু কথা বলা হয়। সেই কথাগুলি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, জিকির, যা অন্তরের সাথে কলবের সাথে তার সম্পর্ক। বাড়িতে বসে বসে অনেক তাফসীর পড়া যাবে, তাফসীরের পরের টুক হলো সমস্যা। তাফসীরের পরের টুক জানতে গেলে কোনো মানুষের কাছে যাইতে হবে। তাফসীরের পরের টুক কি? পরের টুক হলো এই, কদ আফলাহা মান যাক্কাহা ওয়া কদ খাবা মান দাসসাহা ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। এই যে আত্মশুদ্ধি, আত্মার শুদ্ধি, আপনার ভিতরে কলব বসে, আপনার ভিতরে কলব আছে, এই কলবটাকে পরিশুদ্ধ করার জন্যে আর একজন জাগ্রত কলবওয়ালা মানুষের কাছে যাইতে হবে, যে আপনাকে কোরআন হাদিস শরীফ দ্বারাই কায়দা কানুন প্রসেস আপনাকে জানিয়ে দিবে। ওটা হলো তাফসীরের পরের টুক। তাফসীরের পরের টুক কি? আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, নামাজ প্রতিষ্ঠা করো, সালাত প্রতিষ্ঠা করো, বাড়িতে প্রতিষ্ঠা করো, ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা, সমাজে প্রতিষ্ঠা করো, নামাজের হুকুম দাও। নামাজ সালাত আদায় করো খুশু এবং খুজুর সাথে, স্থায়ী দিলে, যে দিল, যে অন্তর, যে হৃদয় আল্লাহর দিকেই মুনিব। নামাজে দাঁড়াইলার মন চলে না, আল্লাহর দিকেই যায়। এটা তাফসীরের পরের টুক। তাফসীরের পরের টুক কি? হাদিস শরীফের মধ্যে আসছে, এমন ভাবে নামাজ আদায় করো, সালাত আদায় করো, আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। এমন ভাবে ইবাদত করো, সবচেয়ে বড় ইবাদতের নাম হলো সালাত। হাসরের ময়দানে নামাজের হিসাব আল্লাহ পাক আগে নেবেন।
ভাবে ইবাদত করো, নামাজ পড়ো, সালাত আদায় করো, যেন তুমি আল্লাহকে দেখেই রুকু দাও, যেন দেখে সেজদা দাও। এই খেলে যদি তা না হয় তাহলে পরে ফাইন্নাহু ইয়ারাক, এই খেয়াল করো আল্লাহ তোমার দেখতেছেন। এই খেলনা হাদিস শরীফের মধ্যে আসছে, এটা তাফসিরের পরের টুক। এই খেলের কথা কি আহকাম আরকান 13 ফরজের মধ্যে আছে? তা তো নাই। তবে নামাজ কবুল হওয়ার জন্য কবুলিয়াতে সালাত, শরীয়তে নামাজ আর আত্মার জগতে নামাজ কবুল হওয়া বেশ কম আছে না? না, শরীয়তে নামাজ ওই বাড়তে হুজুর কাছে পড়তে পারবেন। যেই নামাজে, যেই সালাতে জীবনের পরিবর্তন হয়, যেই সালাতে চোখে পানি আসে, যেই সালাতে মহান মাবুদের সাথে অন্তরে রুহের আত্মার জগতে হয়তোবা মিলন হইতে পারে, সেইটা জানার জন্য, বোঝার জন্য কি বাড়ি থেকে বাইরেইছে? ওইটা তাফসিরের পরের টুক। সেই জন্য বলি যে আমরা আসছি কথা শিখার জন্যে। তাফসির হবে, উলামা ইকরাম, মুফাসসিরিন ইকরাম তশরিফ এনেছেন, তশরিফ আনবেন। তাদের জবান থেকে জ্ঞানগর্ভ আলাপ আলোচনা, কোরআন হাদিস শরীফের ভিত্তিতে আলাপ আলোচনা হবে। এখানে যে আলাপ আলোচনায় মানুষ মাত্রই ভুল হয়। আউয়ালুন নাসে আউয়ালু নাসিন, প্রথমে মানুষ, প্রথমে ভুল হইস। আসা আদম রব্বাহু ফাগাওয়া, আল্লাহ মাফ করে দিছেন কাকে? হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে। ভুল করেছেন, ক্ষমা চাইছেন, আল্লাহ মাফ করে দিছেন। আপনি ভুল করেন, ক্ষমা চান, আল্লাহ মাফ করে দিবেন। যেই ব্যক্তি নিরাশ হয়ে যায়, অমাইয়াকনাতু, যেই ব্যক্তি নিরাশ হয়ে যাবে আল্লাহ মাফ করবে না, সে কি? ইল্লাদ-দাল্ল, সে কিন্তু পথভ্রষ্ট। সে। আসেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, নিরাশ হয়ে না আল্লাহর রহমত থেকে। আল্লাহর আশিক, আল্লাহর পাগলেরা, কথা শোনার জন্য আসছি, কথা বোঝার জন্য আসছি, কথা মানার জন্য আসছি। শুনবো, বুঝবো, মানবো, শুনবো, মানবো, পরে হলো বুঝবো। শোনেন কথা আলাপ আলোচনা, ভুল ত্রুটি বিস্মৃতি আমার হবে। আমি মানুষ, আমি তো নবী না। যারা এখানে বক্তব্য রাখে সবারই কিছু না কিছু ভুল ত্রুটি হতেই পারে। এমন যে আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম যিনারা ছিলেন, তারা কেউ হাসরের ময়দানে সাফায়াত করবে না। কি করবে? ইয়া নাফসি, ইয়া নাফসি, আল্লাহ আমার কি উপায় হবে? একমাত্র আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন, রব্বি হাবিলি উম্মতি, আমার উম্মতের কি দশা হবে? সব নবী নবী হয়েই ভীত সন্তুষ্ট থাকবে। তুমি কত বড় মুফাসসির কোরআন, তুমি কত বড় পিশাব, তুমি কত বড় সাইকুল হাদিস, নির্ভুল হয়ে গেছো গা। যত বড় মানুষই থাক পৃথিবীর বুকে, বসতে পরে 3টা দোষ বের হয়ে যাবে, 5টা দোষ বের হবে। আমারে যদি রিসার্চ করেন 200 পাইবেন ভুল। আপনি বড় আলেম, অনেক বড় জান্নাওয়ালা, আপনার হয়তো 2-3টা পাওয়া যাবে। আমরা ছোট মানুষ, আমাদের 200 পাওয়া যাবে। তবে ভুল আছে, ত্রুটি আছে।
ভুল আছে, ত্রুটি আছে, অপরাধ আছে দেখেই ওই আলেম ব্যক্তি, ওই পিসাব নামাজের পরে পরে আস্তাগফিরুল্লাহ 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 কেন? আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি বলো কেন? আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম বলো কেন? কেন বলতেছ? তোমার বাড়ির 5 বছর ছেলে সে তো বলে না, সে তো বলো না আস্তাগফিরুল্লাহ, ও তো গুনাহ অপরাধ বুঝেই না। আমি আপনি বুঝি দেখেই, অপরাধের প্রবণতা আছে দেখেই হলো আল্লাহর কাছে গুনাহ চাইতে হবে, গুনাহ মাফ চাইতে হবে। গুনাহ না করলেও গুনাহ। আপনার ছেলে খুব ভালো, কয় আমার ছেলেটা খুব ভালো, খুব ভালো মতো চলে, তারপরও মার কাছে অপরাধী, ঠিক কিনা? বাপের কাছে অপরাধী, তাও মার কাছে মাফ করো, কোন যেন ভুল হয়ে যায়, বাপের মাফ করো, কোন যেন ভুল হয়ে যায়। যদিও ভুল থাকে, বাপ মা তো কয় নাই, মনে ছিল, মনে ছিল, কষ্ট ছিল মনে, কিন্তু বলে নাই প্রকাশ্যে। তখন মাও খুশি, বাপও খুশি, কয় যা মনে একটু আসলো, দিলাম শেষ করে, ওটাও শেষ। আল্লাহ কাজে এখানে দোষ, ত্রুটি, ভুল অনেক আছে। ভুলগুলি অনুগ্রহপূর্বক কাগজে লিখে দিয়ে যান, এই ভুল আছে, এই ত্রুটি, অপরাধ আছে, চেষ্টা করুন ইনশাআল্লাহ তাআলা সংশোধন হওয়ার জন্যে। চেষ্টার অসাধ্যতে কিছু নাই, ওয়াল্লাইসা লিল ইনসানি ইল্লা মা সা। চেষ্টার অসাধ্য কিছু নাই, চেষ্টা করুন সংশোধন হয়ে যাওয়ার জন্যে। তবে খুব একটা কঠিন বাস্তবতার কাজে আমরা নামছি। এটা সাধনার ব্যাপার, এটা ধ্যানের ব্যাপার, এটা খেয়ালের ব্যাপার, এটা সাধনার ব্যাপার, এটা আত্মশুদ্ধির ব্যাপার। অন্তরের সাথে, রুহের সাথে, রুহের একটা কানেকশনের কথা। এটা যাহা দেখানো যাবে না, বুঝানো যাবে না, বুঝতে যাহা হবে, সত্য চির সত্য, সত্য সে সর্বথা, বুঝাবার নহে মাত্র, বুঝিবারও কথা। হাদিস শরীফের মধ্যে আছে, তিরমিজি শরীফ, ইত্তাকু ফিরাসাতাল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। মুমিনের অন্তরের দৃষ্টি, দূরদৃষ্টিকে ভয় করো। একজন মুমিন ব্যক্তি আল্লাহর নূর দ্বারা দেখতে পায়। কিসের মাধ্যমে দেখে? বসে দিতে পারেন না, একজনে ডিস্টার্ব করে। একজন মুমিন ব্যক্তি আল্লাহর নূর দ্বারা দেখে। নূরের মাধ্যমে দেখে, তারপর তো একটা লাগে, সেটা হলো কলব। কলবের দ্বারা, নূরের মাধ্যমে একজন মুমিন ব্যক্তি দেখে। এটিকে বলা হয়েছে কোন দরবারে পীর সাহেব দেখে, এটাকে বলা হয়েছে কোনো মাদ্রাসার শাইখুল হাদিস সাহেব দেখে, এটাকে বলা হয়েছে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন তারাই দেখে। মুমিন বলা হয়েছে। তাকে বলা হয়েছে? তা তো বলা হয় নাই। ওই ব্যক্তি উত্তম, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। তোমাদের মধ্যে আমি আল্লাহকে অধিক পরিমাণে যে ভয় করে, সেই তো সম্মানিত ব্যক্তি তোমাদের মধ্যে, যার অন্তর, যার মুখ, যার হৃদয় ঠিক, এবং আমি আল্লাহর দিকে মুনিব। সুবহানাল্লাহ। এখানে কোনো পদের দাম নাই, কোনো পদের দাম নাই, আমলের দাম, তাকওয়ার দাম। সুবহানাল্লাহ। অথবা আমরা কি কোরআনুল কারিমের খাদেম, আমরা মুফাসসির কোরআন, এটা অনেক বিশাল ব্যাপার। এটা যে কোরআনের ব্যাখ্যা, যে কোরআনের তাফসীর,
কে জানেন? যিনি কোরআন নাজিল করছেন তিনিই জানেন। কথার শেষে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহু আ'লামু বিমুরাদিহি বিহি, আল্লাহ সবচেয়ে অধিক জানেন এর অর্থটা কি বুঝাইছে আল্লাহ পাক। আলিফ লাম মিম। কে জানেন? আল্লাহ। ওলামা একরাম বলেন যে এইরকম হয়তো বা তার মত প্রকাশ করেন, কিন্তু জানেন আল্লাহ। অতএব তাফসীরের ক্ষমতা আমাদের নাই, তাফসীর আল্লাহ পাক করেন, তার কোরআনের তাফসীর আল্লাহ নিজেই জানেন। আর আল্লাহ বলছেন এর ব্যাখ্যা বিশ্লেষণ যদি করতে যাও, লিখতে যাও, পৃথিবীর সমস্ত বৃক্ষ তরুলতাগুলিকে যদি কলম বানাও, আর সমস্ত সাগরের পানিগুলিকে যদি কালি বানাও, লেখা যদি শুরু করা আমার কুদরতের, আমার কালামের ব্যাখ্যা, কোরআনের ব্যাখ্যা, লিখতে লিখতে এই সমস্ত কলম সম অসংখ্য বৃক্ষ তরুলতাগুলি সব শেষ হবে, আর অনন্ত সাগরের পানিগুলিও শেষ হবে। আমি আল্লাহর কালামের ব্যাখ্যা লিখে শেষ করা পারবে না। قُلْ لَوْ كَانَ الْبَحْرُ مِدَادًا لِكَلِمَاتِ رَبِّي لَنَفِدَ الْبَحْرُ قَبْلَ أَنْ تَنْفَدَ كَلِمَاتُ رَبِّي وَلَوْ جِئْنَا بِمِثْلِهِ مَدَدًا سبحان ولو أن ما في الأرض من شجرة أقلام والبحر يمده من بعده سبعة أبحر ما نفدت كلمة الله إن الله عزيز حكيم। কাজেই সব শেষ হবে, এই তাফসীর তুমি পারবে না। তুমি কে? এই তাফসীরই তো হবে না। যুগ যাইতেছে, তাফসীর খালি বাইর হইতেছে। সুবহানাল্লাহ। এইরকম যুগ চলতে চলতে কত না হাজার বছর, কত না কোটি বছর যাবে, তারপরে কোরআনের ব্যাখ্যা খালি হইতেই থাকবে। সুবহানাল্লাহ। কাজে আমরা কি কোরআনুল কারীমের খাদেম, খেদমত করি। কোরআন তোমার, কোরআনের খেদমত দুই ভাবে হয়। কয় ভাবে? কোরআনের খেদমত হয় দুই ভাবে। একটা হলো কোরআনুল কারীম তেলাওয়াত করবেন, এ কোরআনুল কারীমের কথাগুলি মানুষের নিকটে পৌঁছিয়ে দিবেন, দাওয়াত ও তাবলীগের কাজ করবেন, কোরআন মাফিক জীবন ব্যবস্থার কথা আপনি বলবেন। সুবহানাল্লাহ। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক ঘোষণা করেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিকা ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু। হে রাসূল, এ কোরআনুল কারীমের তাবলীগ করেন, কোরআন পৌঁছিয়া দেন, জানান, বুঝান মানুষদেরকে। যদি তাই না করেন, ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু, আপনার রেসালাত তো পৌঁছিয়ে দেওয়াই হইল না, রেসালাতে হইল না আপনার। সুবহানাল্লাহ। কোরআন তেলাওয়াত করি, কোরআন মানি, কোরআন জানি, কোরআন বুঝি, কোরআন সমাজে বলি, কোরআন পরিবারে বলি, কোরআনের আলাপ আলোচনা মানুষের কাছে দাওয়াত পৌঁছিয়ে দেন। এই জন্যই হলো কোরআনুল কারীমের খাদেম। রাজি আছেন? আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ। আল্লাহ পাক বলেন, আমার কোরআনুল কারীমের কিছু মানো আর কিছু মানো না, কিছু বাদ দেয়। যার যেটা পড়তার ওইটা সে দেয়। যে যে লাইনের মানুষ ওই আয়াত খালি তালাশ করে। কথা ঠিক কিনা? যদি ইসলামী হুকুমত, ইসলামী আন্দোলনের কথা বলে, ইনিল হুকম ইল্লা লিল্লাহ, এই আয়াত তালাশ করে। জিহাদের আয়াত তালাশ করে, রাষ্ট্র গঠনের আয়াত তালাশ করে। আছে, তালাশ করলেই কোরআনুল কারীমের মধ্যে পাবেন। ওনারা বায়াতের আয়াত তালাশ করে না। কথা খেয়াল করে, যারা পীর মুরিদে বয়াত নিয়ে আছে তারা খালি বয়াতের আয়াত খালি তালাশ করে। কোন জায়গায় বয়াত আছে, কোন জায়গায় মুরিদ আছে, কোন জায়গায় পীর আছে, এটা তালাশ করে। কাকরাইলে যারা যান তাবলীগ জামাতে,
তারা কোরআন শরীফ গাইটা পিসটা ছিঁড়া লাইছে অর্ধেক। কোন জায়গায় তাবলিগ আছে, কোন জায়গায় কিছু উসুল টুসুল আছে, যা আছে ওই আয়াত ঘুরে তারা বাইর করে বগলের নিচে নিয়ে ঘুরে, এই মিয়া এই ধরনের তবলিগের কথা লিখছে। মুসলমানের গোটাটা জিন্দেগি হলো তাবলিগ। বাল্লাগাই বাল্লুক ভাবে তাফিল থেকে, তার মানে পৌঁছাইয়া দেওয়া। বাল্লুক আন্নি ওয়ালাউ আয়া ওয়া হাদিসান বানি ইসরাঈলা ওয়ালা হারাজ। আর একটি কথা, একটি হাদিস শরীফ, একটা কথা থাকলো সেটা পৌঁছিয়ে দেওয়া মানুষের জন্য, এটার নামই হলো তাবলিগ। পীরেরা তাবলিগ করে, ওয়াজে তাবলিগ করে, মুফাসসির কোরআন তাবলিগ করে, ইসলামী হুকুমতের কথা যারা বলে তারাও তাবলিগ করে। তাবলিগ করার অর্থ কি টঙ্গীর ইসলামে যাওয়া নাকি? তাবলিগ করার অর্থ কি কাকরাইল যাওয়া নাকি? ওনাদের একটা মার্কাজ, ওনাদের কার্যক্রম পরিচালনার জন্য করছেন, ভালো, সমস্যা কি আছে? গোটা জীবনটা হলো তাবলিগ। বসে থাকার কোনো উপায় নাই, যা জানবেন তা বলে দিবেন, এটার নামই তাবলিগ। রাইতে করেন, দিনে করেন, যেভাবে করেন, দোকানে যান, হাত ধরেন, পাও ধরেন, ঠ্যাং ধরেন, হইলে হইল একটা। এই যে কথা হচ্ছে, আমি বলতেছি, আপনারা শুনতেছেন, আমি পৌঁছে দিতেছি না, এটা তাবলিগ হয় নাই? এটা তো তাবলিগ। আপনি এখন রাত্রিতে স্টেজ সাজাইয়া তাবলিগ করেন না, দোকানে যান, এনে যান, ওখানে যান, হাত ধরেন, পাও ধরেন, আপনাদের কায়দা কারণটা হলো এইটা, ঠিক আছে। আমরা যেটা করি এটাও তো তাবলিগ, এটাও তো ঠিক আছে। এখানে কোনো শিরক বেদাতের কিছু বলছি? কোরআন হাদিস শরীফে কথাই তো বলছি। তাবলিগ জামাতের ভাই যারা আছে, হাদিস শরীফের মধ্যে আসছে, বাড়ির থেকে যখন বের হও দোয়া পড়ো। দোয়া কি? বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এটা মুফাসসির কোরআন বলে, মাদ্রাসার হুজুর বলে, পীর সাহেবরা বলে, দরবারে বলে। তাবলিগ জামাতে যারা যাবে কাকরাইলে, তারা আরো স্পেশাল দোয়া বলবে। এরকম কি হাদিস শরীফ আছে? জোরে কোন আসেনি? মুফাসসির কোরআনের একই দোয়া, ও পীর সাহেব হুজুর একই দোয়া, ইসলামী আন্দোলনের নেতা একই দোয়া, ওই যে চুরি করে চুরের আরও একই দোয়া। চুর যে চুরি করে, ও যদি নিয়ত করে বাইরে বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, কিছুদিন কইতে কইতে মনে হয় চুরি বন্ধ হয়ে যেত। যে চুরি করবার যায় এটা কয়নি, কিছু কিছু চুর কইবার পারে, ঠিক নাই, আল্লাহ অমুকের ঘরে সিং খুঁজতাছি, চুরি করা যায়, আল্লাহ ধরা জানি না করি, তোর নামের ভরসা, আল্লাহর নামের ভরসা, বিসমিল্লাহ চুরি শুরু করে দিল। আল্লাহর নামের ভরসা যে কোনো কাজ করার আগে বিসমিল্লাহ বলতে হয়, বরকত হয়, এই কথাকে পকেট মারা শুরু করে দিল। পকেট মারি বরকত বলি, পকেট মারছে, বিসমিল্লাহ কইছে, কিন্তু এই আমল করতে করতে কোন একদিন পকেট মার ভিড় বারো পারে, ঠিক নাই কোন। সম্মানিত পকেট মার ডাইনি বামে যারা আছেন, আমরা পকেট মারেন নাকি? যদি থাইকা থাকেন, পকেট মার যারা আছেন থাইকা থাকেন, পকেট মারেন, সমস্যা নাই, সবটাই করেন, একটু জিকিরও করেন, বিসমিল্লাহ কোন, কোরআন শরীফে পড়েন, নামাজও পড়েন, পকেটও মারেন, সবটার বুদ্ধি থাকেন। খালি পকেটই মারলেন, নামাজ পড়লেন না, জিকির করলেন না, তা আল্লাহর কাছে খারাইবেন কি নিয়া? আল্লাহ যদি এত মানুষের পকেট মারছে, এই মানিকগঞ্জের ইস্তেমার থেকে মোবাইল নিচে টাকা নিচে, ঘটনা কি রে? অন্তত পক্ষে কইবার তো পারবেন যে আল্লাহ যাই কিছু করছি না করছি, জিকিরটা করছি, যাই কিছু করছি না করছি, নামাজটা তো আল্লাহ পড়ছি। এরকম কোন পকেট মার যদি নামাজের ইচ্ছা করতে, নামাজের অভ্যাস করতে পারেন, ইনশাআল্লাহ তাআলা কোন একদিন অটো পকেট মার বন্ধ হয়ে যাবে। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। যে ব্যক্তি সালাত আদায় করবে, খারাপ অস্থিরতা ওই নামাজ তাকে ফিরিয়ে নিয়ে আসবে। তবে এমনও আছে নামাজও পড়ে,
আবার খারাপ কাজও করে, আবার ঘুষের টাকাও নেয়। একজন অফিসে ঘুষের টাকা দেবের গেছে স্যার রে, যে স্যার ওই যে কইছিলাম যে টাকাটা একটু নিয়ে আসছে, বসো যাও, নামাজের টাইম হয়েছে, দেড়টায় জামাত, আসতেছি। জামাতে নামাজ পড়ে পর ঘুষের টাকাটা নিল, নামাজ পড়তেছে আবার ঘুষও খাইতেছে। নামাজের মতো নামাজ যদি হইতো তো ঘুষ খাওয়া বন্ধ হয়ে যেত। সুবহানাল্লাহ। শুনেন এই আয়াত শরীফের শানে নজর। একজন আসছেন, এক সাহাবী, ইয়া রাসূলুল্লাহ, অমুকে যা চুরিদারি যাকে যে সব করে আবার নামাজ পড়ে, এটা কেমন কথা? এটা তা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ থাকলেন। আয়াত শরীফ নাজিল হয়ে গেল। আল্লাহ পাক বলতেছেন, এ রাসূল বলে দেন যে নামাজ মানুষকে অশ্লীলতা থেকে সরিয়ে নিয়ে আসে, নামাজ পড়তে দাও, আর যে কাজ করতেছে নামাজ আদায় করুক। কিছুদিন পরে আসছে যে ইয়া রাসূলুল্লাহ, এখন সে সম্পূর্ণ ভালো হয়ে গেছে গা। সুবহানাল্লাহ। তবে পকেট মার এই তারিখে কিন্তু একটু সাবধান হন, খুব খুব। আপনাদের ওই লাইনেরই কিন্তু মানুষ এখানে আবার কিছু নাইমে গেছে, যারা মুরিদ আসলো হয়েছে, আপনাদের লাইনে কিছু আসলো তো এখন তোবা তিল্লা করে দেখছে যে উঠে হাতে বিল্ডিং করে আনলাম না, খালি অসুখ বিসুখ নানান তয় পরে তোবা তিল্লা করে মানুষে, তারা কিন্তু এখন আপনাকে পিছিয়ে পিছিয়ে ঘুরতেছে এবং আইন প্রয়োগকারী সংস্থা কিন্তু খুব রেডি, খুব তৎপরিবার। ভ্রাম্যমান আদালত বসতেছে এখানে, উপস্থিত তারা জেল দিব, জরিমানা করতে পারে। অতীতে যা করছেন এবার কিন্তু তা না, এই কপালে কিন্তু শনি লাগতে পারে। আমরা ধরলে তো পাপ পেয়ে যাবেন, কিন্তু যদি আইনের মানুষ ধরে তাহলে করে আইনের তলে পড়বেন। কিন্তু আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আর এই জাল টাকা দিয়া মানুষের দোকানদার দেখে চরমভাবে ক্ষতি করতেছে। জাল টাকা টোকা নিয়ে আসে, খুব সাবধান। মুসাফার সময় সাবধান, ডাইনি বামে সাবধান। এখানে যারা পকেট মারে, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ কিনলে গেলাম তা জিগাবেন না? আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ। যারা পকেট মারতেছে ওজন অনেক ভাগ্য, তার কারণ যাগো পকেট মারতেছে হালাল রুজি করে, অন্তত পক্ষে হালাল টাকাটা নিয়ে খায়। এই সব আল্লাহর জিকির করতো, জিকির আল্লাহর টাকা হলে হালাল, বিসমিল্লাহ। আল্লাহ যাই কিছু পকেট মারবে পারি, কিন্তু হালাল টাকা নিছি রে। পকেট মারতে পারে কিন্তু হালাল টাকাটা তো নিস, হালাল তো খাইলো, চুরি করছে তাতে কি আছে। আর সুবহানাল্লাহ, এই জন্য বললাম যারা মোটামুটি পকেট টকেট মারে, দু একটা ধরা হয়েছি, সব আপনাদের মতো সব মাথায় টুপি জুব্বা দাড়ি সব পীর ভাই জিকির করতেছে। আপনি তো জিকির করছে ওই ধ্যানে ধ্যানে, ও জিকির ওই তালে তালে পকেটে হাত দিতেছে, আপনি তো বুঝবেনই না। ম্যাক্সিমাম পকেট মারে সব টুপি আলা দাড়ি আলা আপনাদের সাথে মিশে গেছে। হাদিরে গুলি করে মারলো কি বিদেশ থেকে লোক আইছিল? ওসমান হাদিরে গুলি করে মারছে কি বিদেশ থেকে লোক আইছিল? ওরই সাথে সাথে ঘুরছে, বন্ধু বান্ধব কয়দিন কাম করছে, নির্বাচনের কাছে কাছে ঘুরছে, মৌকা মতো ঠিক পট করে গুলি করে ফট করে বাঁকছে। আর নতুন মানুষ অন্য অপরিচিত লোক হলে কি তার সাথে ঘোরা পারত। পকেট মারেও দেখছে যে এই ওনাগুর সাথে টুপি মাথায় দিতেই টাকা মারবার গেলে, কাজে পকেট মার মাথায় টুপি আছে, দাড়ি আছে, জুব্বা আছে, পান খায়, জিকিরও করে, আপনাগুলো নামাজও পড়ে, সাথে সাথে নিয়েও যাইতেছে। ধরছিলাম তো একজনের বয়স 60-65 আর কি, তারা যে একটা বুইতামে তাও দিব, তাও সরম লজ্জা করেন। আল্লাহ পাক বুইরা মানুষের মারতে সরম করে আল্লাহর, তারপরে বান্দা হইয়া মারবার পারি নাকি?
জুয়েন টেন হলে কিছু নাত্তিকুতে কিছু মিষ্টা মিষ্টা দেবন যেত, দেখি মুরব্বী হ্যাঁ তো থাপড় দিত, ধমক দিত আমাদের সরব খোঁজে। পরে কি করো, পরে ছাইরে দেওয়া হয়েছে। 7 বর্ষ পকেট মারে, সাথে দেখলাম যে বিড়িও আছে, বিড়িও টানে আবার, এই অভ্যাস। বা টাকা নকল যারা দেন, পুলিশ প্রশাসন নামছে এখন, কিন্তু সম্পূর্ণ আইন শৃঙ্খলা কিন্তু খুব কঠিন অবস্থা। এত কঠিন অবস্থার মধ্যে এত বিশাল আয়োজন, আমাদেরকে অনুমতি দেওয়া মাহফিল দিছেন, এটা আমাদের ভালো রিপোর্ট আছে দেখে এনে সম্ভব। আমরা কোনো হুলাইলের মধ্যে আমরা যাই না, কোরআনকে ভালোবাসি, সবই ঠিক আছে। আমরা ছোট মানুষ তো, ইসলামের খুব ছোট একটা কাজ আমরা করি। ইসলামের অনেক বিরাট কাজ। ইসলাম মানে জিকির না, ইসলাম ব্যাপক একটা শব্দ, যে ব্যাপক শব্দের মধ্যে সব নিহিত আছে। শিক্ষাক্ষেত্রে ইসলাম, রাজনীতি পলিটিক্স করে দেশ চালাবেন তাতে ইসলাম, ইসলাম নাই যেখানে অন্ধকার আছে সেইখানে, ইসলাম আছে যেখানে, কোরআন আছে যেখানে, আলো আছে সেইখানে। কোরআন নাই, আলো নাই। নিজের মত পথ অনুসারে যত নিয়ম নীতি করবেন, সবই সমাজের বুকে বিশৃঙ্খলার সৃষ্টি করবেন। এই বিশৃঙ্খলা দিয়া মানুষ দিন দিন রক্তপাত বাড়বে, শান্তি প্রতিষ্ঠা হবে না। বিদেশি প্রভুরা আমাদের দেশে এসে রাজত্ব কায়েম করবে। সে রাজত্ব কায়েমের সুযোগ জনগণ আমরা করে দিচ্ছি। দুই পক্ষ সবাইবিলা হুলাহুলি করার কারণে। গ্রাম দেশে কিছু মুরল আছে, মুরল চেনেন না? ভিলেজ পলিটিক্স চালাই যারা, এরা হলো মুরল। দুই এলাকার 2 মুরল, 2 মাতবর, 2 ভাইয়ে কাইজা লাগে, 2 মাতবর 2 দিক থেকে বিচার করে। এক মাতবর কয়, এই তোর কি কম আছে? হ্যাঁ, তুই যদি মাথা নিচা করস সম্মান থাকে না আমার? করছিল না? কয় চিনি, কে সাকিয়ে দাও, পিটপন করে বান্ধে নেবে না, জাত হয়ে যাবে না। ও কেস দিছে বাইর নেবে। আরেক মাত বলবে, কিরে তোর নামে কেউ, তুই বসে থাকস, আমি আছি না, বুদ্ধি জানিবার তুই আমার কাছ থেকে নিস, জামিন হয়ে যাবো, ফিরে তোর মানহানির কেস করবো 2 কোটি টাকার। কেমনে পারে দেখে দেবে না, যা। 2 মাতবর 2 দিক থেকে খুব লাগে। আর ওরা 2 ভাইয়ে এই যে ঝগড়া করতে করতে 2 ভাইয়ের জমি যা আছে সব শেষ হয়েছে। এন কয় যে মাতবর তো জমি বেচুন, জমি তো ওই কিনা ঠে না, যা দিবিনি তোর ঠেয়া, যা। বাজার থেকে কম দামে জমি মাতবরের কাছেই বেছে। 2 ভাইয়ের জমি যা আছে 2 মাতবরে বাটাবাটি করে কিনছে, টাকা দিয়ে 2 ভাই কেস চালাইছে। এই ঘটনা সত্য ঘটনা। পরে সেই কেস চালাতে চালাতে 15 বছর পরে 2 ভাইয়ের জমি সব শেষ। এখন জমির বাতরে বসে 2 ভাই কান দেখো, হ্যাঁ রে মাতবর তগো রাজনীতি বুঝি নেই, 2 জনে লাগাই দিয়ে 2 জনে জমি কিনছে, 2 মাতবর তো ভালোই, 2 ভাই জমি হারাইছে। যত বিশৃঙ্খলা বাংলাদেশে হবে, তত বিদেশিরা তত সুযোগ পাবে। কোন বিদেশি সুদ ছাড়া টাকা দিছে? IMF এর লোন দিছে আমাদের দেশে, কত কোটি বিলিয়ন ডলার পর্যন্ত আমরা সুদের টাকা দিছি, দেই নেই? বাংলাদেশের ভালোবাসে কোনো প্রমাণ আছে? টাকা দিছে, সুদ ঠিকই নিছে। রূপপুর পারমাণবিক নিউক্লিয়ার পারমাণবিক চুল্লি যে বসানো হয়েছে রূপপুর ঈশ্বর দিতে, প্রত্যেক দিন রাশিয়াকে আমরা 10 কোটি টাকা, প্রত্যেক দিন রাশিয়া আমাদের কাছ থেকে 10 কোটি টাকা নেয় সুদের টাকা। 10 কোটি টাকা সুদ দেই প্রতিদিন। আমি এই দেশ, মনে করেন আমি কোন এক দেশের মালিক, আমি যদি গরিব একটা রাষ্ট্র যদি 1 বিলিয়ন, 10 বিলিয়ন, 50 বিলিয়ন ডলার যদি আমি আপনার যদি ঋণ দেই,
তা আপনি আমার কথা শুনবেন না? আপনার আমি একজন 50 লাখ টাকা আপনার কর্জা হাসানা ঋণ দিল, হ্যাঁ যদি কয় যে ভাই একজন বেড়ে আমি একটু আইসেন্সে, তার যদি শত কামও থাকে হে তার লাগে যাইব কিনা? উনি আমার 50 লক্ষ টাকা ঋণ দিছে, এত উপকার করলো, ওনার লগে যাবো না তাই 10 কাম ফালাই দিতে হেয়ার লগে যাইব না? আজকে আমেরিকা দেয় কেন? সে আমাদের উপরে সে কর্তৃত্ব সে কেন চালা? টাকা দিছে। রাশিয়া দেয় কর্তৃত্ব চালায় কেন? টাকা দিছে। জাইকা কর্তৃত্ব কেন চালা? টাকা দিছে। নেদারল্যান্ড কর্তৃত্ব চালা, টাকা দিছে। কোটি কোটি টাকা তারা দেব, তাদের কথা আমরা শুনব না? তারাও ঋণ দেয়। কন্ত কেমনে দেয়? 1 নম্বর হলো সুদ নেয়, 2 নম্বর এই ঋণের টাকাটা কোন পারপাসে ব্যয় করবেন বাংলাদেশের সরকার মানুষ বইলা দেয়। এবার কি বুঝছেন? ঋণ দিতে পারি 10 লাখ টাকা, কি করবা? আমি এদিক দিয়ে একটা মিল করব, ইন্ডাস্ট্রি করব, এই ওটা হলো এলাকার উন্নয়ন হবে, দেশের উন্নয়ন হবে, তোমার তো মেলায় আছে, আমার 50 লাখ টাকা দেও। কখনো তা হবে না, এই পারপাস হলে আমি ঋণ দেব না। কোন পারপাসে ঋণ দিবেন? তুমি রাস্তা করো, ব্রিজ করো, কালভার্ট করো। রাস্তা চাবিয়ে খামো, ব্রিজ ভেঙে ইটা বানিয়ে খামো। তোমার মিল বন্ধ হয়ে গেছে, আদমজি মিল বন্ধ হয়েছে, কারখানা বন্ধ হয়েছে, নদীর নাব্যতা নদী উপরে উঠে গেছে গা, পানি এসে বাইসা যায়। তো মিলগুলা চালু করি, রাশিয়া মাটিয়া দাও। না 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 না, বাংলাদেশ স্বাবলম্বী হতে পারে এই শর্তের উপরে কোনো টাকা বিদেশিরা ঋণ দেয় না। যদি এইভাবে ঋণ দিত যে বাংলাদেশকে আমি 10,000 কোটি বিলিয়ন আমি ঋণ দিলাম, দীর্ঘ মেয়াদি 20 বছরের মেয়াদি, নেও তুমি সুদ দিও, তেলে কইতাম যে সুদ হারাম হইল বাংলাদেশ কিছু আইগিয়ে পারতাম। কথা ঠিক কিনা? তা তো দেয় না। এমন কিছুর উপরে দিবে আপনার দেশ আবার পাও শক্ত করে আবার খারাইবে। আপনি খারাইলে তো আপনার ভিক্ষা করবেন না। কথা ঠিক কিনা? আপনি শক্তিশালী হলে আপনার বাঙালি আপনি তো ভিক্ষা করবেন না, আপনি তো টাকা নেবেন না, সুদও দিবেন না আমাকে, আমার ব্যবসা নষ্ট হবে। তাই বিপরীতে আল্লাহ পাক বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। এই জনপদের মানুষ, জনগোষ্ঠী যদি আমি আল্লাহর প্রতি ঈমান আনতো এবং আমাকে যদি ভয় করে চলতো, তাহলে আমি আল্লাহ পাক আসমান জমিনের সমস্ত বরকত উন্মুক্ত করে দিতাম। সুবহানাল্লাহ। অতএব এই মানুষ যেন কোরআন ফলো করে, কোরআনিক জীবন ফলো করে, কোরআন তেলাওয়াত করে, আল্লাহর জিকির করে, আল্লাহকেই ভয় করে, তাহলে মানুষের কলবের মধ্যে কোরআন আসবে, আল্লাহর ভয় আসবে। ইনশাআল্লাহ তাআলা এদেশে শান্তি প্রতিষ্ঠা হবে, আল্লাহ পাক সমস্ত বরকত নাজিল করবেন। বরকত যদি উঠা যায় তাহলে খালি আমরা গরিব হয়ে যাবো। খালি এই বরকত বাড়ানোর জন্য কোরআন তেলাওয়াত করে, আল্লাহর জিকির করে, নামাজ পড়ি, আল্লাহর উপর ভরসা করি, কাউকে যেন ভয় না করি। মানিকগঞ্জ দরবার শরীফের নেতৃত্বে ছোট্ট একটা কাজ আমরা করি। ইসলামের ব্যাপক কাজ আছে, ইসলামের জিহাদ আছে, ইসলামে একামত দিন আছে, ইসলামে বিভিন্ন জায়গায় যে তাবলীগের কাজ আছে, ইসলামের জাতি গঠনের কথা আছে, সব কিছু আছে। এত কিছু পারি না, ছোট্ট একটা কাজ করি। সেটা কি? আত্মার অনুশাসন, আত্মশুদ্ধি, আল্লাহর ধ্যান, আল্লাহর খ্যান জিকিরের মাধ্যমে। আরো অনেক কিছু আছে, সবারই প্রশংসা করি। অত পারি না, ছোট্ট একটা কাজ করতেছি। দেখি না এই কাজে কতটুকু বিজয় লাভ করা যায়। মানিকগঞ্জ দরবার শরীফের নেতৃত্বে গোটা বাংলার জীবনের বুকে 54,000 বর্গ মাইলের মধ্যে আমার মসজিদের বলিষ্ঠ নেতৃত্বে শরীয়ত, তরিকত, হকিকত, মারিফত, জানা, মানা, বুঝা, রুহের আত্মার জগতের প্রচন্ড গতি নিয়ে গ্রামে গঞ্জে, মাঠে ময়দানে বায়াত হওয়ার দাওয়াত, আত্মশুদ্ধির দাওয়াত, জিকিরের দাওয়াত গোটা
বাংলার জমিনের বুকে প্রত্যেকটা ঘরে ঘরে, প্রত্যেকটা আনাচে কানাচে, প্রত্যেকটা পাড়ায় মহল্লা জিকির দুর্গ গড়ে তুলতে হবে। রাজি আছেন? নেতৃত্ব আল কোরআনের আলো, আল হাদিস শরীফের আলো, সুন্নাতের আলো, বায়াতের আলো, আত্মশুদ্ধির আলো। শোনেন, কান অনেকে কান খারাপ করেন না। এই তো রাজনীতি লাগিয়ে গেল, স্লোগান হলে রাজনীতি মনে করে। আমি সবাইকে অনুরোধ করি বিশেষভাবে, আমার কথা বক্তব্য যাচ্ছে, আমাদের এই স্লোগান বাংলাদেশের কোথাও পাবেন না। আমি চ্যালেঞ্জ করি, আমরা যে স্লোগান দিছি এই স্লোগান কোনো হুজুর, কোনো মুফাসসিরে কোরআন, কোনো শাইখুল হাদিস, কোনো ইসলামী দল কারোর কাছে পাবেন না। এই স্লোগান কোনো বিশাল, কোনো ডাক্তার, কোনো ইঞ্জিনিয়ার কোথাও পাবেন না। এই স্লোগান কেউ কেউ স্লোগান দেয় আল কোরআনের আলো, এটা দেয়, আল হাদিস নাই। কেউ কেউ আল হাদিস কইলো ছোটত্ব নাই, কেউ কেউ বললো বয়াত্ত নাই, কেউ কেউ বললো আত্মশুদ্ধি তো নাই। শূন্য ছাড়া আইগান কেমনে? আচ্ছা, শূন্যতার লোক ঘরে ঘরে জালো, সুন্নত নাই, কে দাওয়াত দিবে? নিজে সুন্নতের ইত্তেবা করেন, সুন্নত পকেটে রাখেন। কোন কোন ব্যক্তির পকেটে মেসাক আছে? আল্লাহু আকবার। সবচেয়ে বড় সুন্নতের নাম হলো মেসাক। টুপি না থাকলে চলে, মেসাক না থাকলে চলে না। হাত নামান। এই ট্রেনিং দেওয়া হয়নি, এই জন্য সুন্নতের আলো ঘরে ঘরে আলো। সুবহানাল্লাহ। লাল্লাহ শুকাল আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি যদি আমার উম্মতের প্রতি অসুবিধা মনে না করতাম, 5 ওয়াক্ত নামাজের পূর্বে মেসাক করা ওয়াজিব করে দিতাম। কবরে গেলে কয় প্রশ্ন? 3 প্রশ্নের আগে একটা জিনিস আছে, সেটা হলো এক ফেরেশতা আসবে। 3 প্রশ্ন পড়ার আগে এক ফেরেশতা আসবে। ওই ফেরেশতা এসে দেখবে যে মেসাক করছিল কিনা। মেসাক করে নাই, চাপার মধ্যে একটা লাথি দিব, মুখটা ঘুরে যাবে। এরপরে ফেরেশতা আসবে, 3 প্রশ্ন করে, মার রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা। তাদের মেসাক যারা করেন নাই, নাত্তি খাওয়ার জন্য রেডি হয়ে যান। নাত্তি ফিরে উঠছিল তাদের মেসাক করেন। এই জন্য কই যে সুন্নতের আলো ঘরে ঘরে জ্বালো। এই স্লোগান কোনো জায়গায় খাইবেন না, গপ্প যতই করেন। আমরা বাংলাদেশে গুইরা চৌরিয়া খাই না আমরা। পিস সামরাই একমাত্র সকল জেলার কোন কোন চাইল মোটা না চিকুন পিস সামরাই জানে, আর ওয়াইজিনরা জানে। তা তো সারা দেশবার ওয়াজ করে আর কি। কোনো জায়গায় মোটা চাইল, কোনো জায়গায় চিকুন চাইল, কাজে খবর সারা বাংলা সব জায়গায় আমরা জানি। সুন্নতের আলো বড় ঘরে জ্বালো। আত্মশুদ্ধি করেন, আত্মার সে কাজ শুরু করে দেন। সুবহানাল্লাহ। এই স্লোগান কাজে কান খাড়া করে নাই তো হুজুরে মনে হয় ঢুকছে রাজনীতিতে আর কি। যেই নীতির মধ্যে, যেই রাজনীতির মধ্যে কোরআনের নীতি নাই, ওটার নাম রাজনীতি না, ওটার নাম হলো দুর্নীতি, ওটার নাম হলো কুনীতি। নেন পলিটিক্যাল একটা কথা কয়ে দিলাম, কি করবেন? এটুকু কম যাবে না, ঘটনা দেখি দেয়। কোরআন এবং হাদিস শরীফের কথা বলার বাক স্বাধীনতা বাংলাদেশের বুকে থাকতে হবে। কোরআনের কথা বলতে পারো না, কোন ধরনের কথা রে? আমরা কি গোলালো নাকি যে সব তরকারিতে খাটি? আমরা দেখবেন হ্যাঁ এটা ঠিক আছে, ওইটা ঠিক আছে। কোরআন হাদিস শরীফের বাপে হইলে ঠিক আছে, কোরআন সুন্নাহ বাইরে হলে ঠিক নাই, প্রতিবাদ করতেই হবে। তা'মুরুনা বিল মারুফ ওয়া নাহওয়া আনিল মুনকার। সুবহানাল্লাহ। অতএব যেই নীতির মধ্যে কোরআনের নীতি নাই, ওটা হলো দুর্নীতি। ওই রাজনীতির নাম হলো কুনীতি এবং ওটা হলো দুর্নীতি। যেই যন্ত্রের মধ্যে কোরআন হাদিসের যন্ত্র নাই, ওটার নাম হলো ষড়যন্ত্র। ঠিক এরকম, কোরআনের যন্ত্র নাই, হাদিসের যন্ত্র নাই, ওই যন্ত্রের নাম হলো ষড়যন্ত্র। ষড়যন্ত্র হলে রক্তপাত হবে, আর কোরআনের হাদিসের যন্ত্র থাকতে রক্তপাত ফিরবে।
ওটা পট্টি লাগান লাগবে, সুবহানাল্লাহ। সারা পৃথিবীতে দাও, খন্তা, কাশি, কোদাল যত যন্ত্র আছে সবই জং ধরে। জং ধরে না? পুরা নয় না? জং ধরে না? একটা যন্ত্র জং ধরে না, ওটার নাম হলো ষড়যন্ত্র। ষড়যন্ত্র কোনোদিন পুরান হয় না, দিন দিন যায় আরো চকচক করে। দেখেন না ষড়যন্ত্রের শিকার বসনিয়ার হার্জেগোভিনাতে মুসলমান মায়েরা শেষ করছে ষড়যন্ত্রকারীরা। ইরাকের অবিসংবাদিত নেতা সাদ্দাম হোসেনকে কুর্দিগো দিয়া বিচার করে ফাঁসি দেওয়া হলো। তার প্রধান দোষ ধরা হলো ইরাকের মধ্যে মানব বিধ্বংসী অস্ত্র আছে। জাতিসংঘকে সেটার দায় দায়িত্ব দেওয়া হলো। জাতিসংঘ তালাশ করে বাইর করতে করতে রিপোর্ট পেশ করছে যে ইরাকে কোনো মানব বিধ্বংসী কোনো যন্ত্রপাতি অন্য কোনো কিছু নাই। তাহলে তার বিরুদ্ধে বিচার করে তার ফাঁসি দিলেন কেন? কারা করছে? আমেরিকা করছে, ওই ডব্লিউ বুশ সেই করছে। একটাই ভয়, সাদ্দাম হোসেনকে থামাইতে হবে। এখন একটাই ভাই গোটা বিশ্ব পৃথিবীর মুখে, আয়াতুল্লাহ খামেনি ইরানের প্রেসিডেন্ট, ওকে খুন করতেই হবে। নামছে ইসরায়েল, নামছে ইসরায়েলের সমস্ত মুসলমান যারা ছিল শিশু সহকারে 55,000 মানুষকে খুন করেছে ইসরায়েল, এবং ফিলিস্তিন দখল করে নিয়ে গেল। এই ষড়যন্ত্র কোনোদিন পুরান হয় না, জং ধরে না। কোন দিন 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 যায়, ষড়যন্ত্র আরো বাড়ে। কথা ঠিক কিনা? এই ষড়যন্ত্রের মোকাবেলা আপনি যদি করতে চান, মারামারিতে পারবেন না। কথা ঠিক কিনা? মারামারিতে পারবেন না, কৌশল অবলম্বন করতে হবে। মুসলমানের সেই কৌশল কি? দুটা জিনিস, একটা হলো তার শিক্ষা, আর একটা হলো তার অর্থনীতি। অর্থনীতি চাঙ্গা করতে হবে এবং তার শিক্ষার বিস্তার ঘটাইতে হবে। দেশের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। নিরাপত্তাহীনতার জন্য এদেশের যত ব্রেন সব বিদেশে চলে গেছে, সব টাকাতে কিনে নিয়ে গেছে মানুষ। এখন যে কজন আছি খালি মারামারি উস্তাদ আর হেরাই খেলে আস, অর্থও নাই, নিরাপত্তাও নাই, তারপরে আমাদের নিরাপত্তাও নাই, অর্থ আমাদের নাই। হ্যাঁ, চিকিৎসাও আমাদের নাই, কোনো জিনিস নাই। আছে একটা জিনিস, সুযোগ বুঝা কারে কেমন মায়ের দেওয়া যায়, খুন করা যায়। আমি আপনাদের খেদমত আরজ করতে চাই, অতএব কৌশল অবলম্বন করতে হবে অর্থনৈতিক মুক্তির জন্যে। অর্থনৈতিক মুক্তি দেওয়ার জন্যে এই দেশে বহু চেষ্টা চলছে। 50-55 বছর হয়ে গেল, অর্থনীতির মুক্তি হয় নাই। হয়েছে কিনা যেরকম? হয় নাই। যদি হয়তো এত কোটি কোটি টাকা ঋণ আমরা বিদেশ থেকে কেন নেই, কোটি কোটি টাকা সুদ আমরা কেন দেই? অর্থনীতির মুক্তির জন্য পারস্পরিক সহমর্মিতা ছিল। অফিল ইতাবিন হায়াতিন বাইনা আকওয়ামিন। পারস্পরিক সহমর্মিতা মানে বাংলাদেশের সাথে মুসলিম দেশের সাথে চলাচল, যাতায়াত, উঠা বসার দরকার ছিল, সেগুলো নাই। কথা ঠিক কিনা? সৌদির সাথে নাই, কুয়েতের সাথে নাই, কাতারের সাথে নাই, ওমানের সাথে নাই, মস্কোটের সাথে নাই, বাহরাইনের সাথে নাই, দুবাইয়ের সাথে নাই, রনের সাথে নাই, কারোর সাথে আমাদের কোনো সুসম্পর্ক নাই। আমাদের সম্পর্ক তাদের সাথে আছে যারা আমাদেরকে কোটি বিলিয়ন ডলার দিবে এবং আমরা সুদের টাকা দিয়া জনমের মতো তাদের পায়ের তাবিদারি হইয়া সুদ দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে, যা আল্লাহ পাক হারাম করেছেন। আজকে কুয়েত কাতার যদি টাকা দিত আমাদেরকে, সুদ নিত না। কুয়েত কাতার আমাদের ওমান মস্কটকে বুঝাইতে হবে, বাংলাদেশে আমরা মুসলমান আছি, আমরা কোরআন ভালোবাসি, আমরা হাদিস শরীফ ভালোবাসি, আমরা বুঝাইতে অক্ষম হয়ে গেছি। কথা ঠিক কিনা? আসেন, আমাদের দেশের সন্তান বাই বার্থ জন্মসূত্রে যারা আমাদের দেশে যারা মুসলমান, আপনি এবং আমি, একজনের প্রতি ভালোবাসা, সম্মান, আদর, স্নেহ দেই এবং বাংলাদেশ নিয়ে কোথাও হিসিবকুর দেশের সাথে যেন না হয়। মেহেরবানি করে একসাথে হয়ে আল্লাহর জিকির করি, কোরআন শরীফ তেলাওয়াত করি, নামাজের দাওয়াত দেই, দাওয়াত ও তাবলীগের কাজ করি, আর বায়াত হয়ে মুরিদ হয়ে আত্মশুদ্ধির ব্যবস্থা করে কলবের পরিশুদ্ধ আনি ভদ্র এবং সভ্য হয়ে যায়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমাদের মধ্যে রিজিক বেড়ে যাবে,
যদি তোমরা মারামারি হানাহানি বন্ধ করো। রেজেক বেড়ে যাবে যদি একজন আরেকজনকে ভালোবাসো। রেজেক বেড়ে যাবে, তোমরা ধনী হয়ে যাবে যদি তোমরা পারস্পরিক সমন্বিত প্রতিষ্ঠা যদি তোমরা করো। তোমরা ভদ্র যদি হয়ে যাও তোমরা ধনী হয়ে যাবে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। ভদ্র হওয়ার জন্যে, ধনী হওয়ার জন্যে আল্লাহ পাক আমাদেরকে যারা তৌফিক এনায়েত করেন, সভ্য ভদ্র অমায়িক মানুষের সাথে বন্ধুত্ব করি, বায়াত মুরিদ হয়ে আত্মশুদ্ধির ব্যবস্থা করি, কোরআনের দাওয়াত দেওয়া শুরু করি এবং রহমত বরকত আমাদের দেশে হয়ে যাবে। মানিকগঞ্জ দরবার শরীফের নেতৃত্বে সেই কল্পনাকে সম্মুখে নিয়ে 5 কোটি মানুষের টার্গেটটা মাঠের অঞ্চে হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর আশিক, আল্লাহর পাগলেরা বসে থাকার সময় নাই। আমাদের জীবন হায়াত, বাংলার জমিনের বুকে আমরা যারা আছি আমাদের হায়াত খুবই কম, বেশি দিন বাঁচবো না বেশি দিন। ইতিহাস সৃষ্টি করে যেতে হবে। রাজি আছেন? হাত নামান। সেই ইতিহাস হলো জিকিরের ইতিহাস, সেই ইতিহাস হলো শরীয়তের ইতিহাস, সেই ইতিহাস হলো তরিকতের ইতিহাস, সেই ইতিহাস হলো আত্মশুদ্ধির ইতিহাস, সেই ইতিহাস হলো তাকওয়ার ইতিহাস, সেই ইতিহাস হলো বায়াতের ইতিহাস, সেই ইতিহাস হলো কলবের ইতিহাস। প্রতিষ্ঠার জন্য মানিকগঞ্জ দরবার শরীফের নেতৃত্বে যেই কাজ প্রচেষ্টা চলছে, এই কাজের প্রতি পূর্ণ সমর্থন ব্যক্ত করে সম্মান শ্রদ্ধা ভালোবাসা দেয়া। আমরা কোনো দল করি না, কোনো পার্টি করি না। আমাদের দল বাংলাদেশ দল, আমাদের দল মানবতার দল, সম্মানের দল, শ্রদ্ধার দল। এদেশকে ভালোবাসি, সম্মান করি, শ্রদ্ধা করি। শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে মানিকগঞ্জ দরবার শরীফ অনেক দীর্ঘদিন ধরে কাজ চালাচ্ছে, চলতেছে এবং চলবে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে যেন কবুল করে নেন, রহমত বরকত আল্লাহ পাক যেন নাজিল করে দেন। আচ্ছা, যারা যারা নিয়োগ করছেন রিজার্ভ ফান্ড এখানে দেওয়া যেতে পারবেন। বসেন বসেন বসেন, জিকির হবে। আপনারা যদি তাবলিগ জামাতে যা কাজ করতেন, 1 মাসের চিল্লা দিতেন না? 40 দিনের চিল্লা বলে 7 দিন চিল্লাই দিতেন না? ক্ষেত মতো যাইতেন না? হাড়ি পাতি রান্না বাড়া করতেন না? 3 দিনের জন্য আসছেন, এত ব্যস্ততা কেন? নিয়ত করছেন কি বাড়ির থেকে যে 3টা দিন যাইতেছি ঘর বাড়ি সাইরা পীরের দরবারে, জদ্দর বাড়ি ঘুম ফাইরে আসুন। আল্লাহু আকবার। আতটে আলাইছি কিছু লোক, ঘুমেই যাবে জীবন, সমস্যা নাই। এই কোন কোন ব্যক্তি নিয়ত করতে পারি যতক্ষণ মাহফিল চলে, জিকির চলে, চাঁদ গাইতে শুভন ইনশাআল্লাহ তাআলা। আল্লাহু আকবার। আমি যখন ওয়াজ করি তখন জুস ঠিকই বাঁধে, যখন বাসায় যাই গে খবর নেই, ওই সব হুইয়া পড়ছে। হুইয়া পড়েন কি আর কেন? হুয়া বরাবর কি আপনি কিছু বুঝলাম না। সাংঘাতিক তো আপনার ঘুমের ট্যাবলেট খান না? এই শীতের মধ্যে এই নেই চাঁদের তাও দিক ঘুম পড়ে। আমি আল্লাহর কাছে শুকিয়ে, আল্লাহ জিকিরের কারণে মানুষের মনে শান্তি দিয়ে দিছো তুমি। শান্তি ছাড়া কি ঘুম আসে নাকি? নিশ্চয় শান্তিতে আছে, নেই লেগে তো ঘুম পারবে। নিয়াত করবেন যে যাই কিছু থাক 3 দিন, যে 3টা দিন যাই মানিকগঞ্জ দরবারে ঘুরে আসি, একটু বাজার টাজার দেখে টেকে আসি আর কি। আরে বাজার দেখেন সমস্যা নাই, কিন্তু দরবারে সময়টা বেশি দেয়। এসছেন না, যাবেন যান, পান খাবেন খান, পান খেয়ে 4 দিন মিলে গপ্প করতেছে, বৈশা ওয়াজ বয়ান শোনা যায় না, জিকির শোনা যায় না। আপনারা যারা মনে করতেছে যে এটা সামান্য একটা ব্যাপার, আপনার বাড়িতে এরকম একটা প্যান্ডেল করেন না, আপনি দিই আপনাদের